গুড ইভিনিং অল অফ ইউ। দেখতে পাচ্ছ সবাই, মোটামুটি সবাই জয়েন করছো তো? আচ্ছা, আস্তে আস্তে জয়েন করো সবাই। ক্লাসটা কোনো রেকর্ডিং দেবো না ভাবছি, ঠিক আছে ক্লাসটা? হ্যাঁ, লাইভ ক্লাস অনেকে জয়েন করছে না। আচ্ছা, চলো, যেটা বলছিলাম তোমাদের আজকে হবে, কালকে যে ইউনিট আমাদের মোটামুটি সব সাজেশন তো শেষের দিকে, ঠিক আছে? ইউনিট 6 কালকের আমি ভাবছিলাম টপিকটা করেছি, ইউনিট 6 এর সাজেশন পেপার আজকে করিয়ে দেবো। সাজেশন মোটামুটি সব সাজেশন তো শেষের দিকে। হ্যাঁ, ক্লাস কেমন হচ্ছে সবাই? সাজেশন গুলো সব ভালো লাগছে? ক্লাস কেমন হচ্ছে? 400 সাড়ে 400 জন তো সেকেন্ড ইয়ার মোটামুটি ক্লাস করে, কেমন লাগছে সবাই যারা যারা আছো? চলো চলো, রিপ্লাই দাও, ক্লাস কেমন লাগছে বলো। ক্লাস ওকে, সব ওকে ক্লাসের? মেসেজ করো, সব শোনা যাচ্ছে তো? মেসেজ করবে, চটচট মেসেজ করে নাও। ক্লাসটা জাস্ট 30 থেকে 40 মিনিটসের একটা ক্লাস নেব, বেশিক্ষণ না। 30 থেকে 40 মিনিটস কেন? বিকজ সাজেশনটা সলভ করে দেবো। সবাই মোটামুটি জয়েন করছে, তাই তো? দুর্দান্ত। আচ্ছা, আমাদের সেকেন্ড ইয়ারে নাও স্টুডেন্ট 400+, 400+ স্টুডেন্ট আছে। 400+, প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্ট আছে, ঠিক আছে? সেকেন্ড ইয়ার মেকানিক্যাল, অনলি ফর মেকানিক্যাল। তো প্রত্যেকটা সাজেশন গুলো, অ্যান্সার কোশ্চেন গুলো, সাজেশনের কোশ্চেন ক্লাস কি লিখছে বুঝতে পারছি না তোমার। 400+ স্টুডেন্ট আছে, সবাই বলছে, আমি পার্সোনালি জিজ্ঞেস করি, সবাই বলছে ক্লাস ভালো হচ্ছে। নিজেরা ভালোভাবে ক্লাস করো, ঠিক আছে? যেগুলো শেষ হয়ে গেছে আরো রিভিশন করো, তোমাদের তো সিলেবাস শেষ, রিভিশন করো, ঠিক আছে? চলো ক্লাস, আমি সাজেশনে যাচ্ছি, ইউনিট 6 এর সাজেশন। চলো ইউনিট 6 এর সাজেশনে চলে গেলাম। ইউনিট 6 এর সাজেশন দেখো, ইউনিট 6 এর সাজেশন অলরেডি আমাদের লেকচার ইউনিট 6 আমাদের অলরেডি সাজেশন লাস্টের দিকে, তাই তো? সাজেশন অলরেডি করানো হয়েছে লাস্ট। সাজেশন হচ্ছে লাস্টের দিকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কলাম এন্ড শার্ট, আমাদের পড়ানো হয়েছে কত নম্বর লেকচারে পড়ানো হয়েছে? কলাম এন্ড শার্ট। কলাম, আমি যেগুলো যেগুলো আছে সেগুলো লেকচার বলে দেবো এখানে, ঠিক আছে? যেগুলো করানো হয়নি সেগুলো আজ করাবো, যেগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু লেকচার বলে দেবো। কারো কোনো অসুবিধা থাকলে বলবে, আমাকে কন্ট্যাক্ট করবে। কারো কোনো অসুবিধা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, একটা মিনিট দাঁড়িয়ে যাও, দুটো ছেলে ফোন করছে, 1 মিনিট আমি মেসেজ করে দিচ্ছি একটা। এটা 24-25, 24 নম্বর লেকচার, নাম্বার 24 নম্বর সাজেশনে এর অ্যান্সারটা আছে, তাই তো? লেকচার নাম্বার 24 অ্যান্সার আছে। এক্সপ্লেন দ্য র্যানকাইন ফর্মুলা, কালকে করালাম আগের দিন। লেকচার নাম্বার 25-এ আছে, লেকচার নাম্বার 25-এ এটা অ্যান্সার পাবে, লেকচার নাম্বার 25-এ পাবে। অ্যাজাম্পশন অফ দ্য ইউলার থিওরি, এটা লেকচার নাম্বার 24। লেকচার নাম্বার 24-এর অ্যান্সারটা আছে, আমাদের করানো হয়ে গেছে। যেগুলো আমাদের করানো হয়নি অঙ্কগুলো, সেগুলো করাবো আজকে। যেগুলো করানো হয়ে গেছে সেগুলো আর বারবার করাবো না। র্যানকাইন ফর্মুলা কালকে করালাম, আগের দিন লেকচার নাম্বার 25-এ পাবে, লেকচার নাম্বার 25। তাহলে 4টা কোশ্চেনই করানো আছে। দেখো 2000 এটা 2017-তে পড়েছে, 2016-তে, 22-এ পড়েছে, 2016-তে পড়েছে। প্রত্যেকটা কোশ্চেনই করানো আছে। হ্যাঁ না না, চট করে বলো, হ্যাঁ না না, করানো আছে না নেই? প্রত্যেকটা কোশ্চেনই করানো আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনই করানো আছে। যেগুলো করানো নেই সেগুলো আজকে করিয়ে দেবো, যেগুলো করানো আছে সেগুলো আজ করাচ্ছি না, যেহেতু করানো আছে। মেসেজ করছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমরা খালি লেকচারগুলো খুলবে, কোন কোন লেকচারে কি আছে সেটা খুলবে, তাহলে তোমার অ্যান্সার গুলো পেয়ে যাবে। লেকচারগুলো তোমাকে খালি খুলতে হবে, ঠিক আছে? লেকচারগুলো খুলতে হবে, আর কিছুই না। চলো, যেগুলো নেই সেগুলোতে যাই। তো এই এই অঙ্কটা করানো হয়েছে 2017, কালকে করেছি আগের দিন, লেকচার নাম্বার 25-এ। ম্যাথমেটিক্স ডান, কত নম্বর লেকচার আছে বলো? এটা অঙ্কটা করানো হচ্ছে লেকচার নাম্বার 27-এ, সেম অঙ্ক কালকেই করালাম। লেকচার নাম্বার 27, লেকচার নাম্বার 25 ছিল, সরি 25, 27 তো হয়, লাস্ট লেকচার 25। সমের কটা লেকচার আছে? সমের টোটাল লেকচার আছে 25টা লেকচার, এবং লাস্ট টপিকটা আমরা এটা ধরেছিলাম। কালকের এই অঙ্কটা করানো হলো, ঠিক আছে? 25 নম্বর লেকচার, লেকচার নাম্বার 25-এর সেম অঙ্ক, লেকচার নাম্বার 25 চলে যাবে 25-এ, ঠিক আছে? সেম অঙ্ক।
একই অঙ্ক আছে, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে একই অঙ্ক আছে, লেকচার নাম্বার 25-এ চলে যাবে, ঠিক আছে। ওকে, এটা 2018 এই অঙ্কটা করানো আছে না, এই অঙ্কটা করানো হয়নি, আজকে করাবো। 2018 অঙ্কটা করানো হয়নি, আজকে করাবো, ক্লিয়ার? আজকে করানো, এই অঙ্কটা কাল করেছিলাম, হ্যাঁ না না কাল করেছিলাম এই অঙ্কটা, বলো তো। ফ্যাক্টর অফ সেফটি না করাইনি, কাল করেছিলাম অঙ্কটা, দেখো তো কে বলতে পারবে, কাল করেছিলাম এই অঙ্কটা হয়নি না? যে অঙ্কগুলো এমনিতে প্রচুর অঙ্ক করানো, যে অঙ্কগুলো হয়নি সেগুলো নিয়ে আলোচনা করবো। না স্যার না স্যার, সাজেশনে পিডিএফটা দেবেন তো? অবশ্যই দেবো, পিডিএফটা অ্যাপে থাকবে, পিডিএফটা অ্যাপে থাকবে, প্রত্যেকটা সাজেশনে পিডিএফ লেকচার ভিডিও সব থাকে। 2018 অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কালকে হয়নি। বলো কি কি দিয়ে আছে, গিভেন ডাটা বলো, নিজে করো, গিভেন ডাটা, গিভেন ডাটা কি কি দিয়ে আছে, কি কি দিয়ে আছে? এই একটা লেকচার একটা পিডিএফ তোমাদের সাজেশন আমি ইউটিউবেও দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ইউটিউবে ছেলেরা বলছিল স্যার কোনো সাজেশন পাবো না, মানে আমার কাছে যখন ম্যাক্সিমাম ছেলে এবছর প্রায় 150 থেকে 200 নতুন ছেলে অ্যাডমিশন নেবে সেকেন্ড ইয়ারে, তারা বলেছে, এবং তারা কি বলেছে, বলছে স্যার সাজেশন যদি দু একটা পাওয়া যায়, আমি বলেছি প্রত্যেকটা সাবজেক্টে আমি একটা করে ইউনিট দিয়ে দেবো তোমাদেরকে এমনিতে। তো ভাবছি এই সাজেশনটা ইউটিউবে দেখে দিতে পারি, ঠিক আছে? এখন দেখা যাক কোন সাজেশনটা দিয়ে যায়। লেন্থ কত দিয়েছে বলো, লেন্থ বলেছে 3 মিটার, লেন্থ বলেছে 3 মিটার, 3 মিটারকে মিটারকে এমএম করতে গেলে 3 × 10⁻³ ক্লিয়ার? ওকে, আর কি বলেছে, ফর্মালি ফিক্সড, বোথ এন্ড ফিক্সড বলে দিয়েছে, কি বলেছে, বোথ এন্ড ফিক্সড বলে দিয়েছে, এখানে লিখেছিল বোথ এন্ড ফিক্সড, বোথ এন্ড ফিক্সড, বোথ এন্ড ফিক্সড। তোমরা কালকে পড়েছিলে যে বোথ এন্ড যদি ফিক্সড থাকে তাহলে, মানে আগের দিন পড়েছিলে যে এফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু কি হয়, অরিজিনাল লেন্থ বাই 2 হয়। তাহলে এটা কত, 3000 আছে, 3000 আছে, তাহলে এটা কত হবে, 3 × 10⁻³ হয় 3000, এটা হবে 1500 mm হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, লোড কত বলেছে, 400 নিউটন, লোড কত বলেছে, 400, এই অঙ্কটা বড় হবে, অঙ্কটা অনেক বড়, এটা র্যানকাইন ফর্মুলা অঙ্কগুলো বড় হয়, র্যানকাইন ফর্মুলা যে অঙ্কগুলো সেগুলো বড় হয়। লোড বলেছে, আচ্ছা লোড আমি বলি 400 নিউটন, ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি অলরেডি বলে দিয়েছে, বিকজ এখানে তোমাকে বার করতে বলেছে কোন সিলেকশন, সিলেকশন অফ দ্য কলাম, এটা কোন কলামের মধ্যে পড়বে সেটা বার করতে, ডায়ামিটারটা বার করতে বলেছে, সিলেকশন অফ কলাম মানে ডায়ামিটার বার করতে বলেছে। আচ্ছা, এখানে ইনসাইড ডায়ামিটার, মানে ইনসাইড ডায়ামিটারটা বলেছে, ইনসাইড ডায়ামিটার ইজ ইকুয়াল টু 0.6 হচ্ছে আউটসাইড ডায়ামিটার, স্মল ডি ইজ ইকুয়াল টু 0.6 হচ্ছে ক্যাপিটাল ডি, 0.6 হচ্ছে ক্যাপিটাল ডি, বলে দিয়েছে কোশ্চেনে, 0.6 ইন্টু ক্যাপিটাল ডি, ঠিক আছে? ওকে, আর কি বলেছে, 1 মিনিট, 0.6 বলে দিয়েছে স্মল ডিটা, এই স্মল ডিটা ছিল ইনসাইড ডায়া, ইনসাইড ডায়া, আর ক্যাপিটাল ডিটা হচ্ছে আউটসাইড ডায়া, ঠিক আছে? ক্যাপিটাল ডিটা কি হচ্ছে, দ্যাট ইজ কল আউটসাইড ডায়া, আউটসাইড ডায়া, ঠিক আছে? ফ্যাক্টর অফ সেফটি বলে দিয়েছে। আচ্ছা, ক্রাসিং স্ট্রেস, ক্রাসিং মানে হচ্ছে সিগমা সিএস, কত বলেছে, 560 মেগাপাস্কাল, মানে হচ্ছে নিউটন পার এমএম স্কোয়ার। র্যানকাইন কনস্ট্যান্ট এ ইজ ইকাল টু বলে দিয়েছে 1/1600, 1/1600 বলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো, তাহলে এরিয়ার ফর্মুলা কি হবে, এরিয়া মানে কি হচ্ছে, এরিয়া মানে হচ্ছে এটা যেহেতু ইনসাইড ডায়ার আউটসাইড ডায়ার আছে, তাহলে হোলো সেকশন, এটা কোন সেকশনের মধ্যে হচ্ছে, হোলো সেকশন, তোমরা জানো হোলো সেকশন ইনসাইড আর আউটসাইড ডায়ামিটার থাকে। তো হোলো সেকশনের ফর্মুলা কি হচ্ছে, এরিয়া ফর্মুলা π/4 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, তাহলে π/4 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার মানে 0.6 ক্যাপিটাল ডি, স্মল ডি মানে 0.6 ক্যাপিটাল ডি তার স্কোয়ার। হ্যাঁ, এটার অ্যান্সার বেরাবে কত, এটার অ্যান্সার বেরাবে, আমি ক্যালকুলেশন করেছিলাম 0.16 পাই ডি স্কোয়ার, অ্যান্সার বেরাবে 0.16 পাই ডি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে বেরোচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এদের কিপিং লোড, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করে দাও কিপিং লোডটা, টোটাল কিপিং লোড বার করতে বলেছে, টোটাল কিপিং লোড, টোটাল কিপিং লোড কি হবে, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করে দাও, কারণ এখানে তো কিপিং লোডটা বার করতে বলেনি যে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব, এখানে বার করতে ডায়ামিটার বার করতে বলেছে, তাহলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 400 আছে,
তার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ, মানে 5 দিয়ে গুণ করা হবে টোটাল কিপিং লোড, এত হচ্ছে তোমার কিলো নিউটন, মানে 2000 কিলো নিউটন। কিলোকে নিউটন করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাই না? এত নিউটন, এত নিউটন পেয়ে গেলে, হ্যাঁ। আচ্ছা, এবারে হচ্ছে আমরা ফর্মুলা হচ্ছে বার করতে হবে ডায়ামিটার। চলো আমরা নেক্সট পেজে যাই। ডায়ামিটার ফর্মুলা কি হচ্ছে? রানকাইন ফর্মুলা, রানকাইন অঙ্ক, তো রানকাইন ফর্মুলা বসাই। রানকাইন ফর্মুলা, Rankine formula P is equal to, what is the formula? That is sigma C into area by 1 plus area into L effective length K তার হোল স্কয়ার। K এর ভ্যালুটা কিন্তু বেরোয়নি, K এর ভ্যালুটা বার করতে হবে এখানে। K এর রেডিয়াস অফ জাইরেশন, কালকে বলেছিলাম রেডিয়াস অফ জাইরেশন নিয়ে, তাই না? তোমরা ভালো করে জানো কি করে বার করতে হয়। রেডিয়াস অফ জাইরেশন বার করার ফর্মুলা কি? না, আমরা জানি মুভমেন্ট অফ ইনার্সিয়া ইজ ইকুয়াল টু এরিয়া ইনটু রেডিয়াস অফ জাইরেশন তার স্কয়ার। আচ্ছা, তাহলে কে স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া বাই এরিয়া। মুভমেন্ট অফ ইনার্সিয়া ভ্যালু কত? পাই বাই 64 ইন্টু ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 হোলো সেকশনের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া বাই এরিয়া। আচ্ছা, এটার কি ফর্মুলা হবে? কে স্কোয়ার ইজ ইকাল টু, কে স্কোয়ার ইজ ইকাল টু কি হবে? পাই বাই 64। আচ্ছা, এটা দেখো ডি স্কোয়ার মাইনাস স্মল ডি মানে কত ছিল? 0.6, স্মল ডি তার হোল স্কোয়ার ছিল, বাই এরিয়া। এরিয়াটা কত বেরিয়েছিল বাবা? আগের লাইনটা যাও, আগের লাইনটা এরিয়া কত ছিল? এখানে লেখা আছে 0.16 পাই ডি স্কোয়ার, ওটা বসিয়ে দাও। 0.16 পাই ডি স্কোয়ার। ওপর মলটাকে ক্যালকুলেশন করো, ওপর মলটা ক্যালকুলেশন হয়ে বেরোলো, এই যে উপরেরটা আছে, উপরেটা ক্যালকুলেশন করে এখানে 64টা নিচে চলে আসবে, পাই থাকবে ইন্টু ডি স্কোয়ার মাইনাস এটা করে ক্যালকুলেশন করে বেরোচ্ছে, সরি ডি স্কোয়ার ছিল, ডি টু দি পাওয়ার 4 ছিল না, ডি টু দি পাওয়ার 4 ছিল, এটাও ডি টু দি পাওয়ার 4 ছিল। তাহলে এটা ক্যালকুলেশন করে বেরোচ্ছে 0.8704 ডি টু দি পাওয়ার 4, আর নিচেরটা কত আছে? 0.16 পাই ডি স্কোয়ার। এবার দেখো, এবারে হচ্ছে ঘটনা হচ্ছে কি বলতো, এটা কেটে এখানে ডি টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে এখানে ডি স্কোয়ার রইলো, এটা ডি স্কোয়ার, একটা ডি স্কোয়ার কেটে গেলে এখানে ডি স্কোয়ার কেটে গেল, তো ডি স্কোয়ার পড়ে রইলো। তাহলে কে স্কোয়ার, কে ইজ ইকাল টু কি হবে? রুট ওভার, কে ইজ ইকাল টু হচ্ছে রুট ওভার, রুট ওভারের মধ্যে যাবে 0 পয়েন্ট, আচ্ছা পাই পাই কেটে যাবে, পাইও পাই কেটে যাবে, তাহলে 0.8704 ডি স্কোয়ার বাই 64 ইন্টু 0.16, এটা ক্যালকুলেশন করবে, একটা ডি বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করবে, এটাতে আসবে হচ্ছে ক্যালকুলেশন করে ভ্যালু আসবে কে স্কোয়ার ইজ ইকাল টু, আচ্ছা কে ইজ ইকাল রুট ওভার দিয়ে দিচ্ছি, মানে কে ইজ ইকাল টু, কে ইজ ইকাল টু এটা ভ্যালু আসবে 0.2915 এর কাছাকাছি আসবে, আর ডি স্কোয়ারটা একটা বেরিয়ে যাবে, ডি আসবে, এটা আসবে কে। তাহলে পি ইজ ইকাল টু ভ্যালু, পি এর ভ্যালুটা কত আছে? 400 ইন্টু 10⁻³ 400 ছিল, ভুল করলাম, সরি, এটা কত ছিল? 2000 ইন্টু 10⁻³, হ্যাঁ 2000, অত তো মনে থাকে না না অ্যান্সার গুলো। 2000 ইন্টু 10⁻³ ইজ ইকাল টু সিগমা সি এর ভ্যালু কত আসছে? 560 কোশ্চেনে ছিল। এরিয়ার ভ্যালুটা কত ছিল? এরিয়া এই তো বসালাম, এরিয়ার ভ্যালু কত বললেন? 0.16 পাই ডি স্কোয়ার বাই 1 প্লাস এর ভ্যালু 1/1600 ছিল, আর এল এর ভ্যালু কত আছে? এফেক্টিভ লেন্থ, আগের পাতায় যাও, এফেক্টিভ লেন্থের ভ্যালু কত ছিল? 1500, 1500 বাই কে, কে এর ভ্যালু কত বেরোলো? 0.2915 ক্যাপিটাল ডি তার হোল স্কোয়ার। এখান থেকে তুমি ডি এর ভ্যালুটা বার করতে হয়, পারবে তো? হ্যাঁ না না, আজকে বোর্ডেই করাবার ছিল, তোমাদের ক্লাসগুলো বোর্ডেই হয়, তোমরা ভালো করে জানো, আজকে বোর্ডেই করাবার ছিল, বাট আমার একটু তোমাদের বললাম হাতে চোট লেগেছে, ওই জন্য আমি এই অ্যাপে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলো কার কার অসুবিধা আছে, কোথায় অসুবিধা আছে বলো, কালকে যারা এবারে যারা ক্লাস করোনি তাদের কিন্তু অসুবিধা থাকতে পারে। আমি একটু তোমাদের কাছে যাচ্ছি, কার কার অসুবিধা ছিল বলো 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 বলো।
কার কার অসুবিধা মেসেজ করো, বুঝতে পেরেছো অঙ্কটা? কালকের এই র্যানকাইন সাইকেল ফর্মুলা দিয়ে করালাম, বোঝা গেছে? সবার ইন্টারনাল এক্সাম চলছে এখন না? হুম, ক্লিয়ার স্যার। বাকিরা রিপ্লাই দাও, বাকিরা রিপ্লাই দাও, বাকিরা রিপ্লাই দাও চট করে। ওকে ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকিরা 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 চট করে, বাকিরা আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিরা ভেরি গুড। তোমাদের এক্সাম চলছে, বেশি টাইম নষ্ট করবো না, আবার সাজেশন পেপারটা আমি চট করে করিয়ে দিই, বেশি নষ্ট করবো না। হয়ে গেছে এটা, এই অঙ্কটা 25-এর পড়েছিল হয়েছে, এটা হলো, এটা হলো। এবার হচ্ছে 4 মিটার লং 2018 অঙ্ক, কালকে করেছি, এটা করেছি, কালকেই করেছিল, আগের দিন করেছি। লেকচার নাম্বার 25-এ পাবে, লেকচার নাম্বার 25-এ অঙ্কটা করেছি, লেকচার নাম্বার 25-এ অঙ্কটা করেছি। যেগুলো যেগুলো আমি ক্লাসে করেছি সেগুলো সেগুলো করাবো না। সাজেশন পেপার মানে হচ্ছে পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো সিলেবাসটাকে রিভাইজ করা। যেগুলো যেগুলো ক্লাসে একই অঙ্ক করেছি সেগুলো করাবো না। যদি ডাটা আলাদা থাকে তাও করাবো, কিন্তু ডাটা যদি সেম থাকে তাহলে করাবো না, তাই না? এটা আছে 18 নম্বর লেকচারে করেছি। ভেরি গুড। না, এই অঙ্কটা করাইনি, সরি, কালকে অন্য অঙ্ক করাছিলাম, এটা করানো হয়নি। ডাটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, এটা করিয়ে দিচ্ছি আমি। ডাটা চেঞ্জ করে দিচ্ছে, তোমরা বলবে কিন্তু, ঘুমিয়ে থাকো না তোমরা যারা যারা ক্লাস করছো। হুম হুম, কেন বলো তো, দেখলাম কোথায় এই 3 mm করানো হয়নি এই অঙ্কটা। চলো গিভেন ডাটা, চলো গিভেন ডাটা, গিভেন ডাটা। হ্যাঁ, কি কি দেওয়া আছে? 4 মিটার লং, কত দিয়ে আছে? এল ইজিক্যাল টু 4 মিটার, এল ইজিক্যাল টু 4 মিটার। 4 মিটার মানে হচ্ছে 4 × 10⁻³ mm²। থার্মালের একটা ইউনিট বাকি আছে, ইউনিট 1 2 3 সাজেশন হয়ে গেছে, 2টা বাকি আছে, ইউনিট 2টা থার্মালে বাকি আছে, পরের দিন করাবো থার্মালের সাজেশন ইউনিট 2, মনে রাখবেন এখন শুধু সাজেশন চলছে, সিলেবাস শেষ, সাজেশন চলছে। একটা বড় ডায়ামিটার বলে দিচ্ছে 48, ছোট ডায়ামিটার বলে দিচ্ছে 36, তাহলে বড় ডায়ামিটার 48 লেখো। দুটো ডায়ামিটার দিয়ে থাকলে মানে হোলো সেকশন বলা আছে। কোন সেকশন? হোলো সেকশন। একটা ডায়ামিটার মানে হচ্ছে সলিড শ্যাফট, দুটো ডায়ামিটার মানে হচ্ছে হোলো সেকশন। আচ্ছা, 50 কিলোনিউটন ফোর্স দিয়ে আছে, টেনসাইল ফোর্স, টেনসাইল ফোর্স পি ইজ ইকাল টু 50 কিলো নিউটন। 50 কিলো নিউটন মানে 50 × 10⁻³ নিউটন। আচ্ছা, 3 মিটার ইলংগেট, ইলংগেট মানে ডেল, ডেল এলটা কত বলেছে? 3 mm। আমি আগের দিন বা পরে এতদিন ধরে যত অঙ্ক করেছি সবসময় ইয়ং মডুলাস দিয়ে আছে, বাট এইখানে দেখো এখানে দিয়ে আছে ইলংগেটেড দিয়ে আছে, সেখানে ইয়ং মডুলাস কি করে বেরাবে সেটাই তোমাকে বার করা ফর্মুলা। ইয়ং মডুলাস এখানে কোশ্চেনে দেওয়া নেই, কিন্তু এতদিন ধরে সব অঙ্ক ইয়ং মডুলাস দেওয়া ছিল, ঠিক আছে, একটা আলাদা অঙ্ক পেয়েছি, খুব ভালো। যাতে প্রত্যেকবারে আমরা এখানে চেষ্টা করি একদম 2015 থেকে 25 পর্যন্ত সবটাই কেন পড়াই, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা অঙ্ক করাই, এখানে আলাদা আলাদা অঙ্ক করাই কেন? যাতে ছেলেগুলো বুঝতে পারে যে ক্লাসের অঙ্ক, এই ক্লাসে যদি এই অঙ্কগুলো করিয়ে দিই তাহলে তোমাদের প্রবলেম কি হয়ে যাবে, তোমরা শুধু ওই প্রিভিয়াস ইয়ার করেই যাবে, প্রিভিয়াস ইয়ার করে গেলে তো হবে না, তাই না? গেলে কি হবে? হবে না। হুম। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আছে, ফ্যাক্টর অফ সেফটি এফওএস, ফ্যাক্টর অফ সেফটি কত দিয়ে আছে? 5। আর বোথ এন্ড দিয়ে আছে পিং, বোথ এন্ড পিং দিয়ে আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এরিয়া বার করে নাও চট করে। এরিয়া ফর্মুলা কি হবে? এরিয়া মানে হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, এটা জানি। π/4 ইন্টু ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডিটা কত? 48, ক্যাপিটাল ডি মানে 48 তার স্কোয়ার মাইনাস স্মল ডি মানে 36 তার স্কোয়ার। ভ্যালু কত আসছে বলো তো? ভ্যালু কত আসছে? এটা আসবে 791 mm², 791 mm², ভ্যালু আসছে 791 mm², ঠিক আছে। নেক্সট আমাদের বার করতে হবে মুভমেন্ট অফ ইনার্সিয়া, মুভমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা কত? π/64 ইন্টু ক্যাপিটাল D⁴ মাইনাস স্মল D⁴, তাই না? চলো এইখান থেকে আমি করে নিচ্ছি, এখানে যেহেতু দেখাবে না, তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়া ভ্যালু হচ্ছে π/64, ক্যাপিটাল D⁴ মানে হচ্ছে 48,
48 ডি টু দি পাওয়ার 4 মাইনাস 36 4 টু দি পাওয়ার 4, তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে, দেখবে 17.81 ইন্টু 10 টু দি পাওয়ার 4 mm টু দি পাওয়ার 4 আসছে। মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট কি হয়? mm টু দি পাওয়ার 4, তোমরা সবাই জানো। বোথ কলাম ইজ বোর্ডিং বোথ সাইড, তার মানেই কথা হলো যে এফেক্টিভ লেন্থ যা থাকবে অরিজিনাল লেন্থ তাই থাকবে, আমরা অলরেডি আমরা পড়েছিলাম, সেই হিসাবে যাই। চলো, কোশ্চেন বলেছে বোথ এন্ড কলাম ইজ লেখা আছে, কলাম ইজ পিন্ড বোথ এন্ড, তার কথার অর্থই কি হলো তোমরা ভালো করে জানো, তার কথা অর্থ হলো এফেক্টিভ লেন্থ যা থাকবে ইকুয়াল টু অরিজিনাল লেন্থ। তাহলে এফেক্টিভ লেন্থ কত ছিল? আগের কোশ্চেনটা দেখো 4 মিটার ছিল, 4 মিটার মানে 4000, তাহলে 4000 mm। ভেরি গুড। তাহলে বার করতে বলেছে লোড, লোডের ফর্মুলা কি হচ্ছে? দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? পাই স্কোয়ার ই আই, ইউলার ফর্মুলা ছিল, ইন্টু এল ই তার হোল স্কোয়ার, বসিয়ে দাও। এটা পাই স্কোয়ার, বাট অন্য অঙ্কে কি ছিল? ই এর ভ্যালু দেওয়া ছিল, বাট এই অঙ্কের ক্ষেত্রে ই এর ভ্যালুটা, ইয়ং মডুলাসের ভ্যালুটা দেওয়া নেই, কি করে বার করতে হবে? চলো, ইয়ং মডুলাসের ভ্যালু দেওয়া না থাকলে কি করে বার করতে হবে? চলো, ইয়ং মডুলাস আমরা কি জানি? স্ট্রেস ইজ ইকুয়াল টু ছিল স্ট্রেন ইন্টু ইয়ং মডুলাস, তাই না? তাহলে ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেসের স্ট্রেনের ভ্যালু কি? ডিএল বাই এল। চেঞ্জিং লেন্থ বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জিং লেন্থ কত কোশ্চেন বলেছিল? 3 ছিল, অরিজিনাল লেন্থ ছিল 4000, বাই করে দাও, তাহলে অ্যান্সার আসবে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসবে। তোমরা ভালো করে জানো স্ট্রেনের কোনো ইউনিট হয় না, আর স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, স্ট্রেস মানে বসা ফোর্স বাই এরিয়া ইন্টু স্ট্রেন। তাহলে ফোর্স কত আছে? ফোর্স আছে কত ছিল? 50 ছিল না, 50 কিলো নিউটন, 50 কিলো নিউটন মানে 50 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এরিয়াটা কত বেড়েছিল এখানে? এরিয়ার ভ্যালু বেড়েছিল 791, বসিয়ে দাও। 791 ইন্টু ইয়ং মডেল 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, ঠিক আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 4টা উপর চলে যাবে, আর এটা ভ্যালু আসবে 8.42 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা আসবে। আর ইয়ং মডুলাস ইউনিট, স্ট্রেসের যা ইউনিট হয় ইয়ং মডুলাস ইউনিট তাই হয়, নিউটন পার mm স্কোয়ার। চলো বসিয়ে দাও, তাহলে 8.42 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল ক্যালকুলেশন করে? 17.81 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এসেছে, তাই না? 17.81 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আবার 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এলই, এলই মানে হচ্ছে লেন্থ, এফেক্টিভ লেন্থ যা ছিল তাই হবে, 4000 তার হোল স্কোয়ার, 4000 তার হোল স্কোয়ার আসছে কত? আসবে 9.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন, এত নিউটন আসবে। এটা ক্যালকুলেশন করে আসছে। এখানে সেফ ফ্যাক্টর অফ সেফটি দিয়েছে, যদি ফ্যাক্টর অফ সেফটি না দিত তাহলে এটাই ছিল সেফ লোড, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিয়েছে মানে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ হবে, তাহলে সেফ লোড মানে হচ্ছে অরিজিনাল যেটা ছিল পি বাই ফ্যাক্টর অফ সেফটি, তাহলে পি ছিল 9.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টর অফ সেফটি কত হচ্ছে 5, অ্যান্সার কত আসবে? এই 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। আজ বোর্ডে করাচ্ছি না, এখানে করাচ্ছি, ঠিক আছে? বোর্ডে করাচ্ছি না, এখানে করাচ্ছি, ক্লিয়ার? দেখে নাও, কারো কোনো অসুবিধা থাকলে বলো, চট করে বলো। এই লাইভ ক্লাসটা ইউটিউবে ভাবছি দিয়ে দেবো, লাইভ ক্লাসটা দেখে ইউটিউবে দিয়ে দিতে পারি, বোঝা গেছে? চট করে রিপ্লাই দাও, বোঝা গেছে? কোথায় গেল 400-র উপর স্টুডেন্ট? কোথায় গেল? ঘুমাচ্ছে সবাই? হুম, আচ্ছা একটা কথা বলো তো, আমি গ্রুপে মেসেজ করছি, আমাকে এসেছে, চলো একজন কথা বলবার চেষ্টা করি। কিরণ মন্ডল, বলো কিরণ, বলো বলো বলো, চলে গেছে, মেসেজ করে রিপ্লাই দিয়েছে ক্লিয়ার স্যার। বাকিদের রিপ্লাই দাও, বাকিরা কি খবর? বাকিদের চট করে বলো, চট করে বলো। কৌশিক রিপ্লাই দিয়েছে, বাকিরা 10-12টা তো রিপ্লাই দাও। পঞ্চানন পাত্র ক্লিয়ার, বাকিরা
পার্থপ্রতিম ক্লিয়ার, বলো কিছু বলবে কি তুমি? কিরণ মল্ল হাসছে, জানে না হট করে আজ ঢুকে গেছে ওর একটা। ওকে, কিরণ মন্ডল, দেখি ওর অ্যাপটা লক করে দিই। হঠাৎ বাকিদের সবারই ক্লিয়ার 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 ক্লিয়ার, কিরণ মন্ডলের অ্যাপটা লক করতে হবে। ডিস্টার্বিং পারসন, আচ্ছা ওকে। ইয়েস, শিবম পরামানিক বলো, শিবম পরামানিক বলো। বলো বলো বলো, শিবম বলো। মেসেজ করে দিয়েছে, ক্লিয়ার স্যার। চলো, ক্লাসের শেষে কিরণ মন্ডল অ্যাপসটা লক হয়ে যাবে, হ্যাঁ। চলো নেক্সট, এগুলো 2016 সালে পড়েছে। ক্রিপিং লোড কাকে বলে, সিলিন্ডার রেশিও কাকে বলে, পড়েছে, এগুলো সব পাবে। লেকচার নাম্বার 24-এ আছে, 24 এগুলো সব করিয়ে দিচ্ছি, লেকচার নম্বর 24-এ পাবে। 9 নম্বর কোশ্চেন, স্টিল কলাম 4 মিটার লেন্থ, এটা 2019-এ পড়েছে, কালকেই করেছি, বোথ এন্ড ফিক্সড। লেকচার নাম্বার 25-এ পাবে, লেকচার নাম্বার 25-এ সেম কোশ্চেন করানো আছে। হোয়াট ডু মিন বাই এফেক্টিভ লেন্থ, মানে এলই বলতে কি বোঝো, এবং ইকুইভ্যালেন্ট লেন্থ কলাম, প্রত্যেকটা কন্ডিশন, দুটো কন্ডিশন ছিল সেগুলো বলেছি। লেকচার নাম্বার কত পাবে, এটা তো 24-এ অঙ্কগুলো পাবে, ক্লিয়ার। 8, 9, 10 একটা লেকচার নাম্বার 24, 25, 24। যদি অঙ্ক ডাটা চেঞ্জ থাকতো অবশ্যই আমি করে দিতাম, কোনো ডাটাও চেঞ্জ নেই, তাহলে করাবার কোনো দরকার নেই, তাই তো, সেম টু সেম অঙ্ক আছে। নেক্সট 11 নাম্বার 2024 অঙ্ক, এটাই মনে হয় লাস্ট, বাকি তো সব অঙ্ক করিয়ে দিয়েছি ক্লাসে। হ্যাঁ, আর বেস্ট অফ লাক লেখা থাকবে, দেখবে তোমাদের ক্লাসে, যেটা আমি সাজেশনটা দেবো তোমাদেরকে, বেস্ট অফ লাক একটা জিনিস লেখা থাকে, দেখবে মনে রাখবে, লেখা থাকে নোট লেকচার ভিডিও। প্রথমে লেকচার ভিডিওগুলো ভালোভাবে পড়বে, লেকচার ভিডিও পড়ার পর সাজেশন করবে। লেকচার ভিডিও সাজেশন মানে লেকচার ভিডিও থেকেও আসতে পারে, লেকচার ভিডিও থেকে ফুল কমন আসতে পারে, যে সাজেশনে অঙ্কগুলো রিপিটেড হবে তার কোনো মানে নেই, বাট আমি করিয়ে দিই। আমার হচ্ছে কাজ হচ্ছে, আমি প্রিভিয়াস ইয়ার 2015 থেকে 2025 তক সমস্ত অঙ্ক করিয়ে দিই, তাই না। এই অঙ্কটা করানো হয়নি, করিয়ে দিচ্ছি। বোথ অ্যান্ড হিঞ্জ বলেছে, ভেরি গুড। আচ্ছা, লেন্থ কত বলেছে, 5 মিটার। লেন্থ 5 মিটার মানে হচ্ছে মিটারকে এমএম করতে হলে 5 × 10⁻³ mm। 40 মিটার ডায়া, একটাই ডায়া দিয়েছে, সলিড শ্যাফট ডায়া 40 mm। তাহলে এই অঙ্কটা সলিড শ্যাফট, সলিড শ্যাফটের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা কি হচ্ছে বাবা, বলো, π/64 × d⁴, তাই না। তাহলে π/64 × d⁴ মানে হচ্ছে 40 তার হোল টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আসবে 1.256 × 10⁵ mm⁴ আসছে, ঠিক আছে। 40 মিটার ডায়া দিয়ে দিয়েছে, এটাও দিয়ে দিয়েছে। এটাই ক্লাসটা ভাবছি ইউটিউবে দিয়ে দেবো, কারণ অনেক ছেলেরা ম্যাক্সিমাম যারা অ্যাডমিশন নেবে তারা প্রত্যেকটা সাজেশন চাইছে, আমি বলেছি সাজেশন পাবে না, দু একটা সাজেশন অ্যাপটা ডাউনলোড করো, নলেজ বাট অ্যাপটা ডাউনলোড করো, দু একটা সাজেশন যদি ফ্রি অফ কস্টে থাকে সেগুলো দেখে নাও, নলেজ বাট অ্যাপসটা ডাউনলোড করে দেখে নাও। একাডেমি প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল থাকবে, নলেজ বাট একাডেমি প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। বোথ এন্ড হিঞ্জ, বোথ এন্ড হিঞ্জ আজকে কিন্তু বোর্ডে পড়ায়নি, আজকে এখানে খাতা পড়াচ্ছি, আজ কিন্তু বোর্ডে ক্লাস নিইনি। এফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু অরিজিনাল লেন্থ, বোথ এন্ড মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ আর অরিজিনাল লেন্থ সেম থাকে। আর কি দিয়েছে কোশ্চেন, ক্রিপিং লোড বার করতে, ইয়ং মডুলাস, দেখো এখানে দিয়ে দিয়েছে, আগের আগের অঙ্কটা ইয়ং মডুলাস দেওয়া ছিল না, তাই দেখো স্ট্রেস স্ট্রেন করে বার করতে হলো, এখানে কিন্তু ইয়ং মডুলাস দিয়ে দিয়েছে, যেটা ন্যাচারালি সব অঙ্কে দেওয়া থাকে, 200 × 10⁻³ নিউটন পার mm², ঠিক আছে।
ক্রিপিং লোড পিটা বার করতে বলে, সেফ লোড দেওয়া নেই, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া নেই, তাহলে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া না থাকলে ভাগ করা দরকার নেই। চলো নেক্সট অঙ্কটা করি পরের পেজে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, পি ইজ ইকাল টু, ফর্মুলা কি ছিল, পি ইজ ইকাল টু ছিল পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার মানে হচ্ছে পাই স্কোয়ার ই, এর ভ্যালু কত দিয়েছে, আমি যাচ্ছি 1 মিনিট দাঁড়াও, কেউ জিজ্ঞেস করবার কি চাইছে, জিজ্ঞেস করতে চাইছে, তার কাছে যাই, তারপর অঙ্কটা করাচ্ছি। কে 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 চাইছো বলো, কে হাত তুলছো, জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করবার আছে? নাই, চলো অঙ্কটা করাবার পর আসছি। পাই স্কোয়ার ই, ই মানে কত হচ্ছে, এর ভ্যালু কত দিয়েছিল বা ভুলে গেলাম, দেখলে এর ভ্যালুটা কত ছিল, 200 ইন্টু 10⁻3, 200 ইন্টু 10⁻3। আর আয়ের ভ্যালু কত আছে, আয়ের ভ্যালু কত দিয়েছে, আয়ের ভ্যালুটা বার করলাম কত, 1.256 ইন্টু 10⁻5, 1.256 ইন্টু 10⁻5 বা এলই, এলইটা কত দিয়েছে, লেন্থটা কত দিয়েছে বাবা, 5 মিটার, 5 মানে 5000, 5000 mm তার হোল স্কোয়ার, তাই না? এটা অ্যান্সার আসবে 9 পয়েন্ট, ক্যালকুলেট করে 9.92 ইন্টু 10⁻³ নিউটন আছে অ্যান্সার। আজকে আপাতত ফুল ফুল ক্লাস সমেত তো শেষ, আমাদের সাজেশন আজকেরটা শেষ হয়ে গেল, বাকি যে অঙ্কগুলা ক্লাসে করেছি অঙ্কগুলা করে নিবে, ঠিক আছে? এটা দেখে আমি ইউটিউবে দিয়ে দিতে পারি। কারো কত অসুবিধা আছে? ইউটিউবে সবাই জিজ্ঞেস করছিল স্যার একটা সাজেশন দিয়ে দিবেন, সাজেশন দিয়ে দিবেন, সাজেশন দিয়ে দিবেন, কোনো অসুবিধা আছে বাকিরা, বাকিদের কোথাও অসুবিধা আছে চট করে বলো, মেসেজ করে বলো তো, কারো কোনো অসুবিধা ক্লাসের? তুষার পরামানিক বলো, তুষার বলো, তুষার বলো, স্যার বলো, এটা এটার ভিডিও লেকচার মানে ভিডিওটা তো দিবেন তাই তো? দিয়ে দেবো, আমি অ্যাপসে এমনি দিলে সবেতে দিয়ে দেবো, যেমন আছে সবেতে দেওয়া সেরকম দেওয়া হবে। আমি এমনি ক্লাস করছিল না বলে অ্যাপে সাজেশন হচ্ছিল, সবাই বলছিল আজ স্যার ছেড়ে দিন, ক্লাসটা করাবেন না, করাবেন না আজকে, আমাকে বলছিল পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা আছে, তাই আমি মিথ্যা কথা বলে বললাম যে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, ক্লাসটা করো। কারণ আমার তো ব্যাপারটা হচ্ছে, আমার তো সবকিছু শেষ, তো সম হ্যাঁ, শেষ, নর্মাল শেষ, আমি চাই ওই ইন্টারনেলে কি কোশ্চেন আসবে না আসবে, ইন্টারনেটে নিজের কলেজের ব্যাপার, 0.5 ঘন্টা টাইমের কি আছে, ক্লাসটা করে নিল, টাইমে ক্লাসটা করে দিলাম, তার জন্য আমি গ্রুপে বলেছিলাম যে আমি ভিডিও দেবো না। এমন কোনো ভিডিও আছে দেওয়া হয় না, এমন কোনো আছে কি? না স্যার দেখলাম ঠিক আছে সব তাই। হ্যাঁ, যে- তাহলে যেটা যেটা থাকবে না স্যার আমি আপনাকে বলে দিব। সবকিছু থাকবে, কোনোটা থাকবে না এটা নয়, একমাত্র সমের একটা লেকচার আছে 9 নম্বর লেকচার, যেটা ভুল করে আমাদের রেকর্ডিং করা হয়নি কোনো কারণে, অ্যাপসে রেকর্ডিং ছিল, হয়েছিল না, ওটা পাবে না, ওটা ঠিক পরবর্তীকালে আমি করে দিব, ঠিক আছে স্যার। ঠিক আছে? আর এগুলো তো ভিডিও হয় ন্যাচারালি, আমাদের সমস্ত যে নিউমেরিক্যাল সাবজেক্ট গুলো সব বোর্ডে পড়ানো হয়, কিন্তু কি হয়েছে আমার একটু হাতে ডিস্টার্ব একটু লেগেছে, তাই বোর্ডটা না করে আমি কলাম শার্টটা তোমাদের এখানে পড়ে দিয়েছি। বাট আমি ঠিক মোটামুটি 50-60 জনকে আমি জিজ্ঞেস মেসেজ করেছি, তারা সবাই বলেছে অল ক্লিয়ার স্যার, কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে স্যার। তোমার অসুবিধা হয়েছিল কলাম শার্টটা অসুবিধা এখানে, এইখানে করেছিলাম, অসুবিধা হয়েছিল? না স্যার। তাহলে সেটাই বলছি, এখানে কোনো অসুবিধা হয়নি, সবাই তো বোর্ডে করে, ঠিক আছে চলো, থ্যাংক ইউ, তোমরা ঠিক আছে স্যার। ক্লাস জয়েন করেছো, ঠিক আছে? পরীক্ষা, তোমাদের পরীক্ষা চলছে না, আমি বললাম না, বাকিদের আমাকেও সাজেশন গুলো করিয়ে দিই, ফালতু, আমি তো আবার থাকছি না 1 তারিখ থেকে, এমনিতে পরীক্ষা মানে অনেকে কি করে, আমি অনেক কোচিং সেন্টার, এখনো পর্যন্ত কোনো কোচিং সেন্টার সিলেবাস শেষ হয়নি, তুমি খোঁজ নিয়ে দেখে নাও, কোনো কোচিং সেন্টার শেষ হয়নি। আবার অনেকে কি করে, সাজেশন ফাজেশন গুলো করায় না, বলে স্যার এমপি ম্যাটেরিয়ালসে অনেক থিওরি, কিছু সাজেশন চ্যাপ্টার বলে দিন, যাতে পাস করার কোনো ব্যাপার নেই, ফুল সাজেশন দেওয়া আছে অ্যাপে। তোমাদের এখনো মনে হয় সম্ভবত পার্থর যে রিপ্লাই আছে, কাস্টিং আর অলরেডি ওয়েল্ডিং এর সাজেশন কিন্তু আপলোড হয়ে গেছে, কাস্টিং ওয়েল্ডিং এর সাজেশন আপলোড হয়ে গেছে। কোনো কোশ্চেন যদি না পাও আমাকে বলবে, সেই কোশ্চেন আমি করিয়ে দেবো, আশা করি সব কোশ্চেন
লেকচার ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আজ রাখছি, আবার থার্ড ইয়ারের সাজেশন আছে, চলো, গুড নাইট।